اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। মাস দিয়ে আরবি বছর শুরু হয়, জিলহজে গিয়ে বছর পূর্ণ হয়। মোমেনের জন্য প্রত্যেক দিন সমান। তার চিন্তা থাকবে যে আজ কিভাবে গতকাল থেকে আরও বেশি ফলপ্রসূ হয়, সদা সর্বদা সে ফিকির করবে। এজন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, প্রত্যেক মানুষ প্রত্যুষে উপনীত হয়, এরপর নিজেকে বিক্রি করে, হয়তো সে লাভবান হয় অথবা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ মোমেন প্রত্যেক দিনই নিজেকে নিয়ে সওদা করে, হয়তো সে সফলকাম হয় অথবা ব্যর্থ হয়। এই জন্য মোমেনের জন্য নতুন বছর উদযাপন বলতে কিছুই নেই। তার চিন্তা থাকবে প্রত্যেক দিনের সওদায় সে কীভাবে সফল হবে সে চিন্তা করা। মুহররম হলো সম্মানিত 4 মাসের এক মাস। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাউন হুরুম। আসমান জমিন সৃষ্টিলগ্ন থেকে আল্লাহ তাআলার নিকট মাস হলো 12টি, তার মধ্যে 4টি হলো সম্মানিত। আর বিদায় হজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 4 মাসের নাম উল্লেখ করেছেন। 4টা মাস হলো যুলকাদা, জিলহজ, মুহররম, চতুর্থটি হলো রজব। অনেক আলেমদের মতে সম্মানিত 4 মাসের মধ্যে মুহররম হলো সর্বশ্রেষ্ঠ। এই প্রসঙ্গে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল, কোন বাহন ভালো, রাতের কোন অংশ এবং কোন মাস সর্বোত্তম? 3টা প্রশ্ন করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই বাহনের দাম বেশি সেটি বেশি কল্যাণকর, আর রাতের সর্বোত্তম অংশ হলো মধ্যভাগ, আর সর্বোত্তম মাস হলো আল্লাহর মাস, যাকে তোমরা মুহররম বলে থাকো। এখানে অনেকের সন্দেহ হতে পারে মুহররম মাস রমজানের চেয়েও শ্রেষ্ঠ, কেননা এই হাদিসে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতলাকভাবে মুহররমকে সকল মাসের শ্রেষ্ঠ বলেছেন। এখানে শ্রেষ্ঠ দ্বারা উদ্দেশ্য হলো রমজান মাস পরে শ্রেষ্ঠ মাস হলো মুহররম, মানে রমজানের পরেই হইল সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম। বিষয়টি আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি হাসান বসরি রহমতুল্লাহ কথা দ্বারা স্পষ্ট করেছেন। তিনি বলেন, কোন মাস উত্তম এই বিষয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। হাসান বসরি সহ আরও কিছু উলামাদের মতে সর্বোত্তম মাস হলো মুহররম। পরবর্তী যুগের একদল এই মতকে প্রাধান্য দিয়েছেন। ওয়াহাব বিন জারির কুররা বিন খালেদের সূত্রে হাসান বসরি থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আল্লাহ তাআলা বছর শুরু করেন সম্মানিত মাস দ্বারা, আর বছর শেষ করেন সম্মানিত মাস দ্বারা। রমজানের পর মুহররমের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস নেই। তো মুহররম মাসের খুব বেশি বেশি ইবাদত বন্দী করার চেষ্টা করব। কাল পরশুই মুহররম মাস হবে। তো এই ফজিলতের মধ্যে একটা বিষয় হলো মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে 9, 10 তো রাখবই, অথবা 10, 11 বা 3টাই রাখতে পারি, অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে 2টা রাখতে হবে। ফতোয়ার কিতাবে আসছে একমাত্র আশুরা মানে 10, আশুরা আশের থেকে আশুরা মানে এই মুহররমের 10 তারিখে রোজার ব্যাপারে শুধু এই মতে এই হুকুম যে আগে পর একটা রোজা যোগ করতে হবে, তাহলে অন্য কোনো রোজা এই শর্ত নাই। এবং ইল্লত কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, ইল্লত হলো যে ইহুদিদের সাথে বিরোধিতা। আমাদের প্রত্যেকটা কাজ যেন ইহুদি মুশরিকদের সাথে কি হয়, বিরোধিতা হয়, তাসাব্বু না হয়। এবং আশুরা মাসের আশুরার দিনের অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখার ফজিলত হচ্ছে অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এজন্য আমরা যারা আছি প্রত্যেকে নিয়ত করি এবার আশুরার রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ।
আর মহরম মাসেও রোজা রাখার চেষ্টা করো, কারণ মহরম মাসেও রোজারও বিশেষ ফজিলত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ আল মুহাররম ওয়া আফজালুস সালাহ বাদাল ফরিদা সালাতুল লাইল। রমজান মাসের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা, আর ফরজ মাসের পর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এই হাদিসটি অপর আরেকটি সনদে বর্ণিত হয়েছে। সেই হাদিসের মতন হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুস সালাত আফজাল বাদাল মাকতুবা ক্বালা আস-সালাতু ফি জাওফিল লাইল কিলা ওয়া আইয়ুস সিয়াম আফজালু বাদা রমাদান ক্বালা শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহররম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ফরজ নামাজের পরে কোন নামাজটা সর্বোত্তম। তো রমজানের পরে কোন রোজা সর্বোত্তম? আল্লাহ রসুল বলেন, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের মধ্যভাগের নামাজ। আর ফতোয়া শামিতে আসছে, এশার নামাজের পরে যে কোনো নফল নামাজই তাহাজ্জুদ বলে গণ্য, যে কোনো। এই জন্য ঘুমের আগেও যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ বলে গণ্য হয়ে যাবে। এশারের পরেও যদি কেউ, বেতের আগে পরেও যদি কেউ নফল নামাজ পড়ে তাহাজ্জুদ বলে গণ্য হবে। এমন তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারবে না। কেউ যদি চায় যে আমাকে আল্লাহর ওলি হইতে হবে, তাহলে তাহাজ্জুদ পড়তে হবে। কারণ মেরকাতে পরিষ্কারভাবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। এই জন্য যে কোনোভাবে হোক আমাকে আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে। আর সহজ তরিকা এটাই, ঘুমের আগে 4 রাকাত করে ফেলবো। ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ উনি বলতেন যে নফল নামাজে একাধিক নিয়ত করা জায়েজ। সেই হিসাবে প্রতিদিন ঘুমের আগে সালাতুত তাওবা, সালাতুত তাহাজ্জুদ, সালাতুল হাজত, সালাতে শুকর, এই 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়া উচিত প্রতিদিন। 1 নম্বর সালাতুত তাওবা, সারাদিন যা গুনাহ করছে আল্লাহ মাফ করে দাও। সালাতে শুকর, আয় আল্লাহ কিছু তো নেক আমল করা তৌফিক হয়েছে আজকের দিনে, এটা শুকরিয়া আদায় করতেছি, কারণ নিয়ামত শুকরিয়া আদায় করলে নিয়ামত বেড়ে যায়। আর সালাতুল হাজত, আয় আল্লাহ আমি দিনের উপর চলতে চাই, আমি আপনার প্রিয় বান্ধব হইতে চাই, আমাকে কবুল করে নেন, ব্যাস হয়ে গেল। আর সালাতুল তাহাজ্জুদ, এই 4 নিয়তে কি করা? নফল নামাজ পড়া যায়। দেখি আমাদের এখান থেকে আমরা একটা কার্ড বের করব, ওটা একটা বানাইছিলাম, পরে মোবাইলটা হারায় গেছে, ওটা নষ্ট হয়ে গেছে, আবার সংগ্রহ করতে হবে। মানে প্রত্যেক দিন 2 রাকাত নামাজ 4টা নিয়তে পড়া উচিত, এই জাতীয় একটা লিফলেট আমরা বের করব। আগেই মাদ্রাসাতে প্রতি মাসে একটা বের হইতো, পরে ঘটনাক্রমে 2 জন লোক হঠাৎ করে চলে গেল পরপর, তারা বের করতো আগে। অনেকগুলো পর্চা বের হয়েছিল এই মাদ্রাসা থেকে। পর্চার কপি তো আছে, আছে কিছু, আছে কিছু হারাই গেছে, কিছু আছে। ওই দিন গত বছর মানে বন্ধের মধ্যে এগুলো খুঁজছিলাম, কিছু বেশিরভাগই পাওয়া গেছে, 2-1টা পাওয়া যায়নি, 2-1টা হারাই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, রমজানের পর আমি কোন মাসে রোজা রাখবো? তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম, এমত অবস্থায় এক ব্যক্তি তার নিকট এসে প্রশ্ন করলো, হে আল্লাহ রসুল, রমজানের পরে কোন মাসে রোজা রাখার নির্দেশ আপনি আমাকে প্রদান করবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রমজানের পর রোজা রাখতে চাও, তাহলে মুহররম মাস রোজা রাখো, কারণ মুহররম হলো আল্লাহ তাআলার মাস। মুহররম মাসকে কি বলা হয়? এটা আল্লাহ তাআলার মাস। এই জন্য এই মাসে সবাই বেশি বেশি রোজা রাখবো, বেশি বেশি জিকির করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। ঘরের মা বোনদের কাছেও এটা বলবো যে এই মাসের ব্যাপার, নাইলে তারা টেরও পাবে না। এই জন্য এটা খুব খেয়াল রাখার দরকার, বেশি বেশি ইবাদত বন্দেগী যেন হয়ে যায়। আর কিছু পারি বা না পারি গুণাতে বা বেঁচে থাকার চেষ্টা করব। আরেক হাদিসে আসে, যে ব্যক্তি মুহররমের কোনো একদিন
যে ব্যক্তি মুহররম মাসের কোনো একদিন একটা রোজা রাখলো, সেই মাসের একদিন তার 30 দিনের কাফারা হয়ে যাবে। একটা রোজা রাখলে 30 দিনের কি গুনাহ মাফ হয়ে যাবে, যে কোনো একটা। 10 তারিখেরটা ছাড়া আর কি। আর কিছু পারি বা না পারি 10 তারিখের রোজাটা কি করবো, অবশ্যই রাখবো। আর আগে পরে একটা রোজা মিলায় রাখবো। বাকি আশুরা যে ইমাম হাসান হোসেন, এটা নিয়ে কোনো কিছু না, বা ইত্তেফাকান কনসিডেন্ট না কি বলে, মানে একটা ঘটনা হয়ে গেছে আশুরার দিনে। বরং আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু পছন্দ করছে, এই জন্য এই দিনে করছে। আমরা অনেকে মনে করি এই দিনে বুঝি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উসিলায় বুঝে এই দিনটা, এরকম না। এটা অনেক আগের থেকে এই মাসের ফজিলত চলে আসতেছে। এমনকি মুসা আলাইহিস সালামকে তার উম্মতকে, অর্থাৎ সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে যে রক্ষা করছিল, আর ফেরাউনকে আর তার বাহিনীকে যে সমুদ্রে ডুবে মারছিল, ওইটাই দিনে হয়েছে আশুরাতে, 10 তারিখে মুহররমে। এবং হাদিস শরীফ দ্বারা পরিষ্কার বোঝা যায় এই দিনের মধ্যে এটা গুরুত্বপূর্ণ। উনি শুকরিয়া আদায় করে একটা রোজা রাখছিলেন, আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন নবীদের বিষয়গুলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমনের পর দেখলেন ইহুদিরা আশুরা দিন রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন রোজা রেখেছো? তারা বলল, আল্লাহ তাআলা এই দিন বনি ইসরাইলকে তাদের শত্রুদের হাত থেকে মুক্তি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বললেন, মুসা আলাইহিস সালামের বিষয়ে আমি তোমাদের চেয়ে বেশি হকদার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রোজা রাখলেন এবং রোজা রাখার নির্দেশ দিলেন। পরিষ্কার হাদিসে এই দিনের কেন গুরুত্বপূর্ণ। আশুরার দিনটিকে ইহুদিরা ঈদ হিসাবে গ্রহণ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই দিন রোজা রাখো। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব সহকারে আশুরার রোজা সবসময় রাখতেন। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশুরার রোজার মর্যাদা লাভের জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আশুরা আর রমজান তালাশ করতে দেখেছি, অন্য কোনো রোজাকে সেভাবে তালাশ করতে দেখিনি। মানে আল্লাহ রাসূল সবসময় অপেক্ষায় থাকতো কবে মুহররম মাস আসবে, আবার কোন দিন 10 তারিখ, কোন দিন আশুরা রোজা। মানে খুব গুরুত্ব দিয়ে এই রোজাটা রাখতেন, এমন কখনো এটা ছাড়তেন না, সবসময় গুরুত্ব দিতেন। তো বিভিন্নভাবে হাদিসে আসছে আর কি, আশুরা রোজাটা আল্লাহ রাসূল সবসময় রাখার চেষ্টা করতেন, যেমন খুব গুরুত্ব দিচ্ছেন। তা আশুরা রোজা রাখা ফজিলত কি? এই সময় হাদিস শরীফ দ্বারা জানা যায় যে এই যে একটা মিলায় যে রাখার যে রোজাটা, এটা সুন্নত বলা যায়, মুস্তাহাবও বলা যায়। সুন্নত বলা যায়, মুস্তাহাবও বলা যায়। আর সাহাবাদের যুগে রমজানের রোজার আগে এই রোজাটা ফরজ ছিল। তার মানে এটা কি ছিল? আগে ফরজ ছিল, পরে রমজানের রোজা রাখার পর এটা ফরজ থাকেনি। তো আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন যে আশুরার রোজা পূর্ববর্তী 1 বছরের সকল গুনাহের কাফারা হয়ে যায়। অর্থাৎ আশুরার রোজা যদি কেউ রাখে 1 বছরের গুনাহ মাফ, পুরা 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে
আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের সকল গুনাহ মাফ করে দিবেন। আর যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছর গুনাহ মাফ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে আশুরার দিনে অতীতে নবীরাও রোজা রাখছে, অতএব তোমরাও রোজা রাখো। আশুরা এমন একটা দিন যে এই দিনে আগের নবীরাও কি রাখতেন? রোজা রাখতেন, অতএব তোমরাও রোজা রাখো। এই জন্য আমরা এখানে যারা আছি প্রত্যেকে এটার হিসাব রাখবো এবং আশুরা রোজা রাখার কি করে ফেলাই সবাই পাক্কা এরাদা করে ফেলি। আর রাতের ইবাদত এখানে এই দিনেও করার চেষ্টা করি, বেশি বেশি গুনাতে বাঁচার চেষ্টা করি, জিকির আজকের খুব বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন, অনেক গায়রে মুকাল্লিদ যারা ইমাম মানে না, নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচিত করে লোকেরা, এই গায়রে মুকাল্লিদ লোকেরা নিজেদেরকে মুহাম্মাদি বলে থাকে এবং তারা নিজেদের নামের সাথে মুহাম্মাদি লিখে থাকে। তারা হানাফি, শাফি ইত্যাদি বলাকে শিরিক বলে বর্ণনা করে থাকে। তো হযরত ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন, যদি হানাফি শাফি বলা শিরিক হয় তবে মুহাম্মাদি বলা শিরিক হবে না কেন? ঠিক, হানাফি শাফি এগুলো যদি শিরিক হয়, মুহাম্মাদিও কি শিরিক। অনেকে দুষ্টামি করে বলে, আপনি কি মুহাম্মাদি না হানাফি? আপনি কি, আমাদেরকে অনেক সময় আপনাদেরকে প্রশ্ন করতে পারে, আপনি কি রাসূলকে মানেন না ইমাম আবু হানিফাকে মানেন নাকি বর্তমান আলেমদেরকে মানেন? প্রশ্নের মধ্যে শয়তানি। তখন তাকে বলবেন যে আপনি কি মিরপুরে থাকেন না ঢাকায় থাকেন না বাংলাদেশে থাকেন? যদি প্রশ্ন করে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না ইমাম আবু হানিফাকে মানেন না বর্তমান সময় আলেমদেরকে মানেন, তো বলবেন যে ভাই আপনার প্রশ্নের আগে আমার প্রশ্নের জবাব দেন। আপনি কোথায় থাকেন? মিরপুরে নাকি ঢাকায় নাকি বাংলাদেশে? এর আগে আমরা বললেন। তখন সে বলবে এটা কেমন কথা, আমি মিরপুরেও থাকি ঢাকায় থাকি। বলবেন যে এটা এরকমই, আমি আলেম ওলামাদেরকেও মানি, শায়েখকেও মানি, আমি ইমাম আবু হানিফাকেও মানি, আমি সাহাবীদেরকেও মানি, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানি। তারা অনেক সময় উল্টা পাল্টা প্রশ্ন, আর সবচেয়ে বড় কথা হলো আলাদের প্রশ্ন খালি করবে, জবাব নিবেও না, দিবেও না, দিতেও পারবেও না। এরা কখনো জবাব দিতে পারে না। ইয়া আল্লাহ,
বড়দের কথা শয়তানি। খারাপ বিষয় সংশোধনের এক বিশেষ পদ্ধতি। হযরত থানবী রহমতুল্লাহ ইরশাদ করেন, আমি আমার নফস বা প্রবৃত্তির মাঝে যখন কোনো মন্দ বিষয় অনুভব করি তখন কোনো কোনো ক্ষেত্রে আমি তার এলাজ ও সংশোধনের জন্য এই পদ্ধতি অবলম্বন করে থাকি যে সে ব্যাপারে সাধারণ মজলিসে একটা বয়ান দেই এবং এর দ্বারা ওই মন্দ বিষয়ের উপকরণ অন্তর থেকে নিঃশেষিত হয়ে যায় এবং তা থেকে বাঁচা সহজ হয়ে যায়। অর্থাৎ যেই বিষয় আমার ভিতর কমে থাকে ওটার ব্যাপারে আমি কি করি, আলোচনা করি, মানুষকে বলি, তখন ওটা কি হয়, নিজের ভিতর পোক্তা হয়। মহান আল্লাহ ও নিজ নফসের প্রতি ভয়। একবার মক্কা শরীফের প্রশাসন হযরত হাজী সাহেব রহমতুল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে গেল, তাকে পবিত্র মক্কা থেকে বের করে দেওয়ার ইচ্ছা করল। হযরত হাজী সাহেব তখন বিষয়টি জানতে পারলেন। তখন তিনি বললেন, আমি মহান আল্লাহ এবং নিজের নফস ছাড়া অন্য কাউকে ভয় করি না। মহান আল্লাহকে ভয় করলেই তো প্রকৃত ঈমান, এটা তো সবাই জানে। আর নফস বা কুপ্রবৃত্তি এই কারণে ভয় করতে হবে যেহেতু মানুষের সবচাইতে বড় দুশ্মন হলো নফস বা প্রবৃত্তি, যে মানুষকে বিভ্রান্তিতে নিপতিত করে, খারাপ কাজে লিপ্ত করে দেয়। কথা বুঝতে হবে, এই জন্য আল্লাহ আমাদের কথা খুব গভীর হয়। হাজী সাহেব কী বলছেন যে আমি আল্লাহ নফস ছাড়া কাউরে ভয় করি না। এরা কেমন কথা, আল্লাহরও ভয় করে আবার নফসেরও ভয় করে। ভাই আল্লাহ তাআলাকে ভয় করে এক হিসাবে, নফসকে ভয় করে আরেক হিসাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন প্রত্যেক মানুষের সবচেয়ে বড় শত্রু তার ভিতর, অর্থাৎ নফস সবচেয়ে বড় দুশ্মন। এই নফস এত খারাপ যে শয়তান বানিয়েছে নফস। শয়তানও ভালো ছিল, এই নফস তারে শয়তান বানিয়েছে, বিভিন্ন জিনিস উদ্বুদ্ধ করছে, এই সেই। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন যে হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ বলতেন, যখন কোনো কিতাব মুতালা করার ইচ্ছা করো তখন প্রথমে তার নামটা দেখে নাও। যদি নামটাই কিতাবের প্রকৃত বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তবে সেটা বাদ দিয়ে ভূমিকা দেখে নাও। যদি সেটার কিতাবের বিষয়বস্তু সামঞ্জস্যশীল না হয় তবে কিতাব মুতালা করার সংকল্প পরিত্যাগ করো, অহেতুক তা পাঠ করে সময় নষ্ট করো না। যদি কিতাবের নাম ও তার ভূমিকা সামঞ্জস্যশীল দেখতে পাও তবেই তা মুতালা করে সামনে আগে বাড়ো, নাহলে কিতাব পড়ার দরকার নেই। ওইটা বর্তমান অনেকে কিতাবের নাম রাখে প্রেমের চিরকুট, হুজুরের বউ হব, হুজুরের বউ হয়ে হাসো কেন, সুইট হার্ট, জোনাকি থোকায় থোকায়, তারপর আর কি দুজনার। এগুলি কি মানে ইসলামী কিতাব না প্রেমের উপন্যাস? প্রিয়জনা, প্রিয়তমা, এই যে আজীব আজীব নাম স্কুলের ক্যানভাসে বা ক্যানভাসের সেই দিনগুলো আছে না, এরকম নাম। হ্যাঁ, তো ওইটা এইগুলি যদি দেখি আমরা, তো নামই যেহেতু বেডঙ্গা, এই কিতাবই পড়ার দরকার নেই। নামই যেহেতু বেডঙ্গা, এটা পড়ে আর সময় নষ্ট করে লাভ নেই। আর একটা হইল নাম দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ভূমিকা পড়লাম, ভূমিকা পড়ে বুঝলাম এটা হইল অমুক, যারা ভার্সিটিতে পড়ছে তাদের জন্য, বা যারা নাস্তিক তাদের জন্য। ওটাও আমার দরকার নেই, কারণ আমি তো নাস্তিক না, আমি ওটা পড়বো কেন? বা আমি তো অতীতে চোর ছিলাম না, আমি ওটা পড়বো কেন? এলসির ব্যবসা নিয়ে লেখা, ওটা কি চাকরিজীবীর পড়ার দরকার আছে? এলসির ব্যবসাতে কি করবো সে? একটা কিতাব এলসি নিয়ে লেখা, চাকরিজীবীর দরকার আছে? তারপরে একটা ছেলে, সে মাত্র ক্লাস 9 বা 8 পড়ে, তার পুশিদারা আছে, তার নায়িকা সবক, তারপর একান্ত গোপনীয় কথা, ওইসব কিতাব পড়ার দরকার নেই। সেগুলি পড়ে সময় কেন নষ্ট করবে? এর জন্য প্রত্যেকের কিতাব ব্যাপার আছে, একটা কিতাবের ব্যাপারে সবচেয়ে অসচেতনতা বর্তমানে হচ্ছে। মানে টাকা থাকলে একটা কিতাব কিনা ফেলায়, টাকা থাকলেই যায় বুখারী শরীফ কিনে এক সেটা নেয়। আরও কইতেছে হুজুর এই রিটায়ারমেন্ট তো হয়ে গেছে, তো ভালো, তো এখন কি করবেন? ওই কি করবো, ঠিক করে ফেলছি, বুখারী শরীফ এক সেট কিনে ফেলছি।
এই বুখারী শরীফ এক সেট কিনা এখন সে ধোকার মধ্যে পড়বে। যেই কিতাবটা পড়ানোর জন্য মাদ্রাসা আগে 10 বছর পড়ায়, বুখারী শরীফ তো কোনো হাবিজাবি কিতাব না, এটা অনেক উঁচু দরের একটা কিতাব, বা সে পড়ে ফেলছে। কারণ আমি তো বুঝি, আমি তো এটাই বুঝি না যে আলেমদের এতদিন কেন লাগে, আমি তো বুঝে ফেলছি। মানে এই বুঝে ফেলা কেমন হয়েছে, এই বুঝে ফেলা হয়েছে ওই যে ময়মনসিংহে একজন বুজুর্গ আছেন হাফিজ হুজুর নামের, আব্দুর রহমান হাফিজি বলে, উনি বলে যে কিছু লোক আইসা আমার, এক লোক আইসা আমার একবার বলতেছে, হুজুর আপনি তো বলছেন নামাজের মধ্যে বায়ুনির্গত নামাজ হয় না, আমার নামাজ তো হয়ে গেছে, আমার নামাজ তো হয়ে গেছে, কই অসুবিধা তো, আপনি তো বলছেন নামাজ পড়তে পারবেন না, নামাজ হবে না, তো আমারটা তো হয়ে গেল, আমার নামাজের মাঝখানে অজু ভাঙছে, আবার কি হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। তো ওই রকম বুখারী যারা বলে যে কই আমি তো বুখারী বুঝি, আমার তো কোনো অসুবিধা হয় না, তো ওই যে ওই নামাজির মতো আর কি, ওই অজু ভাঙছে আমার তো কোনো অসুবিধা হয় নাই, আমি তো পড়ে ফেলছি। তো এরকম বুখারী বুঝছে, এখন আর কেউ হক পায় না, বেচারা কয়েক আগেই ভালো আছিল, বুখারী পড়ার আগে কি ছিল, ভালো ছিল, সবাই ভালো ভাবতো, কারণ এমন দিন বুঝছে আর হক্কানি লোক খুঁজে পায় না। মসজিদের ইমাম হইতে নিয়ে এলাকার যত আলেম ওলামা আছে কারোর আর হক মনে হয় না। অনেকে তাবলিগে এমন চিল্লা দেয়, এই চিল্লা দেওয়ার পরে আর কোনো আলেম খুঁজে পায় না, এমন একটা চিল্লা দিয়েছে এখন আর আলেম খুঁজে পাইতেছে না, ওই হক্কানি আলেম তো পাইতেছি না। সাতপন্থীরা বেশিরভাগ এই কথাটা বলে, আমাদের মধ্যেও আছে কম বেশি, কিন্তু সাতপন্থীর মধ্যে এটা কমন, 3 চিল্লা দিলে কয় আমি তো হক্কানি আলেমই খুঁজে পাই না, বড় প্রবলেম। এই জন্য কিতাব পড়ার ব্যাপারটা নিয়ে খুব সুন্দরিয়া করা, কিতাব পড়ার ব্যাপারটা খুব সতর্কতা অবলম্বন করা। এই যে বিষাদ সিন্ধু, এটা পড়লে যে কারো আকিদার লাইন গরমিল হয়ে যাবে। মওদুদী সাহেবের কিতাব পড়লে খুব গরমিল হয়ে যাবে। জালালাইন পড়তো আমাদের ওস্তাদ মুফতি মনসুরুল হক সাহেব, উনি শুনাইছেন যে এক ছাত্র ছিল অনেক ব্রেনি, তো জালালাইন শেষ করার পরে মাদ্রাসাতে গেছে, মেশকাত পড়তো, ভালো ছাত্র, মেশকাত পড়বে আর কি, তো সে কাদিয়ানিদের কয়েকটা কিতাব পড়া কাদিয়ানি হয়ে গেছে। এই জন্য হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ উনি শুনাইছেন যে আমি একবার মওদুদীর কিতাবুল জিহাদ পড়তেছিলাম, তো খুব ভালো লাগতেছিল আমার, এত সুন্দর করে লেখছে। তো এইটা আমার এক উস্তাদ দেখলেন, দেখা আমাকে ডাকলেন, ডাইকা বুঝাইলেন যে এই কিতাব পড়ার সময় তোমার এখনো হয় নাই। তো বলছে হুজুর আমি তো জানি, কিন্তু আমি তো জানি সে তো বাতিল, আমি তার বাতিল ধরার জন্য, কয় না তাও না, বাতিল ধরার জন্যও পড়া যাবে না, যখন সময় হবে আমি বলবো। এরপরে ছাত্র জীবন শেষ করলো, 8 বছর মাদ্রাসায় পড়াইলো। হঠাৎ একদিন ওই উস্তাদের পক্ষ থেকে একটা চিঠি আসছে, তো চিঠি খুলছে, হঠাৎ করে চিঠি আসছে, কি ব্যাপার, তা উস্তাদ লেখছে, আগের যুগে চিঠি ছিল, চিঠি খুলে লেখছে আসসালামু আলাইকুম আবি পড় সকতে হো বান্দা অমুক, আবি পড় সকতে বান্দা অমুক, এই এতটুক চিঠি, এই 1 লাইনের চিঠি বা কয়েকটা শব্দের চিঠি যেমন পড়তে পারে। এই জন্য অনেকেই কয় না আমি তো জানি ওরা বাতিল, তাও আমি পড়ি। অনেকে ইউটিউবে বয়ান শুনে, আমি তো জানি ওরা বাতিল, তাও আমি একটু শুনি দেখি কী বলে, কি ভুলটা কথা, এটাও জায়েজ নেই। সাধারণ লোকের জন্য ওই যে তাহকিক করার যে মেজাজ, এটা সব জায়গায় নাই, ঠিক না। বাতিল কিতাব পড়া যাবে না, বাতিল বয়ান শোনাও যাবে না। ইউটিউবের বয়ানগুলো তো আরও বেশি মারাত্মক, মানুষের জেহেনের মধ্যে খুব খারাপই পয়দা করে দেয়। আর এখানে অনেক কিছু ক্যাপাসিটি আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যাপার আছে, অন্য অন্য কিছু আছে, এটা মানুষের দিমাগ নষ্ট করে দেয়। হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চারাও এমন গান গাইতেছে যেটার ভিতরে শিরকি কথাবার্তা আছে, কিন্তু বেচারা তো জানেও না, সে তো জানেও না, তাকে বুঝাইলে তখন সে বুঝে। এই জন্য আল্লাহ তাআলা করেন আমাদের এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে, খুব সতর্ক থাকতে হবে, পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে।
এমনকি আল্লাহওয়ালারা বলছেন কেউ যদি আল্লাহওয়ালাদের শেরও বারবার পড়তে থাকে তার দিলের ভিতরে একটা পূর্তি আসবে। এরকম রশিদ আহমদ লুধিয়ানবী উনি বিভিন্ন শেরও লেখছে একটা কিতাবে, বলছে এই শেরগুলো বারবার পড়তে থাকবেন, দেখবেন দিলের ভিতরে একটা মজা আসবে। বাস্তবিকও তাই। যারা যদি রুমি রহমতুল্লাহ শের যদি কেউ বারবার পড়ে দিলের ভিতরে আল্লাহর মহব্বত আসে। তো শেখ ফরিদুদ্দীন আত্মার রহমতুল্লাহ মুনাজাতে যদি কেউ ওনার শের পড়ে মানুষের চোখ দিয়ে পানি পড়ে যায়। গ্রামের লোকদের চোখ দিয়ে পানি পড়ে, অথচ তারা কি বুঝে, তারা বাংলাও ভালো বুঝে না, কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়। এটা হলো আল্লাহ আল্লাহদের কথার একটা তাসির। তো গুণাগার ব্যক্তির কথারও কি আছে, তাসির আছে। একটা গান আপনি গাইতে থাকবেন। আর বিশেষ করে বর্তমানে তো এই গান নিয়েও তো তন্ত্রমন্ত্র চলে। অনেকে রাত ভরে ঘুমাবে না, সাধনা করবে, সাধনা করার পরে খাতা কলম সামনে রেখে ঘুমাবে সকালে। তো যখনই তার কাছে সুর বা মিউজিক কিছু আসবে স্বপ্নে, ওটা সে লেখা বা রেকর্ড করে রাখে, সব সিস্টেম করে রাখে, এরপর ওইটা গায়। তো দেখা যেতেছে একটা গান মানে আকর্ষণীয় হইতেছে, একটা গান এক একজন 50 বার 60 বারও শুনে, শুই না ওই কথাগুলো আওড়াতে থাকে। তো দিলের ভিতর ওই জিনিসটা আইসা যায়। দেখা যাইতেছে শিক্ষিত ছেলে সে টাইম টেবিলে বিশ্বাসী হয়ে গেছে, কোনো মূর্খ ছেলে না। সায়েন্সের পড়া ছাত্র, অনার্সের পড়া সায়েন্সের ছাত্র, সেও কি টাইম টেবিলে বিশ্বাস? এটা কি সম্ভব আদৌ? এই যে খারাপ আসর, এই জন্য কিতাবের ব্যাপারটা, ইউটিউবের বয়ান শোনার ব্যাপারটা খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এমনকি কিতাবের দ্বারা একটা লোক খুব সহজে দিনদার হয়ে যায়, খুব সহজে দিনই লাইনে। তারা কি করে, একজন ব্যক্তি ইবাদত করে যতটুকু আগাবে, 10 বছরে যা আগাবে, 10 মাসে বেশি বেশি কিতাব পড়ার অভ্যাস থাকলে 10 মাসে ওই পরিমাণ আগাবে। কিন্তু শর্ত হইল কিতাব কি হইতে হবে, সঠিক হইতে হবে। আর যদি ভুল কিতাব পড়ে তার ইমান আমলই নষ্ট হয়ে যাবে, ইমান আকিদা নষ্ট হয়ে যাবে। ইউটিউবে যদি গলত বয়ানগুলো শুনে ইমান আমলের মধ্যে সমস্যা এসে যাবে। আর ইউটিউবে যা হয়তো সব বানোয়াট। যেমন দেখা যাইতেছে আমাকে আপনি প্রশ্ন করতেছেন, অথচ এইসব প্ল্যানিং করা। আপনি আমাকে আটকানোর জন্য প্রশ্ন করছে, আমি আপনার আটকায় দিলাম, তো খুব সাংঘাতিক ব্যাপার তো। অথচ এটা তো বানোয়াট, সব নাটক, সব কি। আর মানুষের যে একটা অবস্থা নফসানিয়াত, ওইটা বুঝে তারা ওই প্রোগ্রামগুলো বানায়। যে আপনি বুখারী শরীফ পড়েন, ইমাম আবু হানিফা বুখারী শরীফ পড়তে পারে নাই, তখনকার যুগে কিতাব ছিল না। আপনি বুখারী পড়লে ইমাম আবু হানিফার চেয়ে বেশি জ্ঞানী আপনি। তো ইমাম বুখারীর থেকে বেশি জ্ঞানী কথা শুনতে তো কেমন লাগে। তো ইমাম বুখারীর চেয়ে বেশি জ্ঞানী তো এলাকার মসজিদ ইমাম সাহেব আমার সামনে কিছুই না। বুখারী শরীফ যদি একটা পড়তে পারে, এই যে খায়েশাত আইসা গেল, আপনাকে বলতেছে কোরআন শরীফ পড়ার দরকার কি, হাফেজ হওয়ার দরকার কি, তোতা পাখির মতো কোরআন শরীফ পড়ার দরকার, হাফেজ হওয়ার দরকার কি? আপনি প্রতিদিন রিয়াজুস সালিহিন পড়বেন আর তাফসির পড়বেন, আর কি লাগে? তো কথা শুনতে তো ভালোই লাগে। অনেকে যুক্তি দেয় যে আপনার ছেলে আপনার জন্য একটা চিঠি লেখলো, আপনি কিছুই বুঝলেন না চিঠির কি, খালি চিঠিটা পড়েই গেলেন। চিঠিতে যে আপনার ছেলে কি লেখছে, টাকা লাগবে বা এই মাসে টাকা পাঠাবো পরের মাসে, এটি বুঝলেন না, খালি পড়ে গেলেন। এটি সব যুক্তি। আর যুক্তি, দর্শন, বিজ্ঞান, এই তিনটাকে আমাদেরকে লাথি মারতে হবে যদি কোরআন হাদিসের বিপরীতে যায়। কোরআন সুন্নত পক্ষে হইলে এদেরকে কাছে নেওয়া যাবে, যুক্তিকেও কাছে নেওয়া যাবে, দর্শনকেও কাছে নেওয়া যাবে, বিজ্ঞানকেও কাছে নেওয়া যাবে। আর যদি কোরআন সুন্নতের বিপরীত হয় তাহলে এই দর্শন, এই কোরআন, এই বিজ্ঞান, এই যুক্তিকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি ইসলামী শরীয়ত, যদি ইসলামী শরীয়ত এটা আকল দ্বারা বোঝা যেত তাহলে মুজার উপরে মাসা করতাম না, করতে হইতো কোথায়, নিচে। কারণ ময়লা কোথায় লাগে, নিচে লাগে না উপরে লাগে, নিচে লাগে। কিন্তু হুকুম কোথায়, হুকুম উপরে, মাসায় উপরে করতে হয়। যদি এরকমই হইতো তো মুসা আলাইহিস সালাম নামাজ পাইতেন না। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে বিপদে মুক্তি চাও তাহলে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আচ্ছা, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলে কি হইব?
যুক্তি আছে না লজিক আছে না ম্যাজিক আছে, কিছুই তো নাই। বাস আল্লাহর হুকুম মানছে, কোনো লজিক নাই, শুরু হয়ে গেছে ম্যাজিক। কি হয়ে গেছে? ম্যাজিক শুরু হয়ে গেছে। কেন? লজিককে সে লাথি মারছে। কিসের মোকাবেলায়? আল্লাহর হুকুমের মোকাবেলায়। আবার লজিককে লাথি না মারা শুরু করি। আমি বলছি লজিককে লাথি মারতে হবে আল্লাহর হুকুমের মোকাবেলায়, সব সময় না। এত লাথি লুথি মারলে তো সমস্যা, পাও ভেঙে যাবে। অনেকে চিন্তা করে মানে কোনো দরবারে গেলে খালি লাথি মারতে চায় না, কোনো দরবারতে লাথি মারা শেখানো হয় না। শেখানো হয় কি? তরতিবটা, জিন্দিগির একটা তরতিব আছে, সেটা হলো আল্লাহর হুকুমের মোকাবেলায় যদি আসে ছুঁড়ে ফেলে দেওয়া। তো যুক্তি তো অনেক কিছুই আছে, যুক্তি দিয়ে তো আর মুক্তি হবে না। শুধু ওরকম যুক্তিতে আছে, অথচ হাদিস শরীফে পরিষ্কার আসছে যে কোরআন শরীফ এক হরফ পড়লেও কি 10 নিয়ম। যেমন আলিফ লাম মিম, আল্লাহ রসুল উদাহরণটা কি দিছে? আলিফ লাম, এমন একটা আয়াত যে আয়াতের অর্থ কেউই জানে না। দুনিয়ার কোনো আলেম বলতে পারবে না আলিফ লাম মিমের অর্থটা কি। আল্লাহ রসুল ওইটা দিয়ে কি দিছেন? উদাহরণ দিয়ে। আলহামদুলিল্লাহ বলতে পারতো না? বলেন নাই। আলিফ লাম মিম 30 নাকি পেয়ে যাবে। এই জন্য হযরত হাফিজুর রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলতেন যে কোরআন পুরোটাই মগজ, এখানে ছাল বাকল নাই, এটা পুরোটাই কি? মগজ। কোরআন আগা গোড়া পুরোটাই কি? মগজ। এই জন্য প্রত্যেকের যুক্তিকে বাদ দিই। এই যুক্তি করতে করতে আমি শেষ, অনেক পিছাই গেছি। এই যুক্তি দর্শন এইগুলির পিছনে পইরা পইরা আমি আজকে আমি আপনি অনেক পিছাই গেছি। আমাকে আপনাকে আগাইতে হবে। আর আগানোর পদ্ধতি কি? কোরআন হাদিসকে ধরা, একজনকে মেনে মেনে চলা, প্রত্যেকটা ক্ষেত্রে তাকে জিজ্ঞেস করে চলা। মাসলা মাসালের সবচেয়ে সুন্দর তরতিব এইটাই, দিনের উপর তলা তরতিব এইটাই। একজনকে মাসলা মাসাল জিজ্ঞেস করে চলবো এবং একজনের থেকে পরামর্শ নিয়ে চলবো। প্রত্যেকটা কাজের আগে 2টা পরামর্শ নিব, মাসলা মাসালও জানবো। এ মাসলা মাসাল না জেনে কেউ ইবাদত না করি তাহলে গুনাহগার হওয়ার সম্ভাবনা বেশি। মাসলা মাসাইল জানবো, তারপরে কি করব? اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো।